আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার একটি সুস্বাদু রেসিপি, আচারে ডাঁটার ঝাল। লাল ডাঁটা, আমরা যাকে কাটোয়ার ডাঁটা বলি, সেই ডাঁটারই আচারের তেল দিয়ে ঝাল রান্না করব আমরা। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নিই এই আচারে ডাঁটার ঝাল কিভাবে আমরা তৈরি করব। আমি ডাঁটাগুলোকে এরকম করে কেটে নিয়েছি, একই মাপের প্রায় নিয়েছি। কাঁঠালের দানা কেটে নিয়েছি, আচারের তেল নিয়েছি, এক টুকরো আমও নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি স্বাদ মতো, নিয়েছি চিনি, রয়েছে লবণ, হলুদ গুঁড়ো, আর রয়েছে ফোড়নের জন্য কালো জিরে, সর্ষে, আর রয়েছে সাদা তিল। এই হলো এই মশলা। আর তেল রয়েছে, আমি সর্ষের তেল দিয়েই বসাবো। তো প্রথমে এই সর্ষে আর সাদা তিল ভালো করে ধুয়ে নেব। দেখুন কত ইজি উপায়ে, এটি গ্রাম বাংলায় কিন্তু প্রায় প্রত্যেকটি ঘরে ঘরে এই রেসিপিটি রান্না করা হয়ে থাকে। আমি যেহেতু গ্রামেরই মানুষ, জন্ম গ্রামে, আমি দেখেছি অনেক বাড়িতেই এই রকম কাঁঠালের দানা দিয়ে ডাঁটা ঝাল রান্না করা হয়, মানে হতো, এটা আমি দেখেছি। কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিচ্ছি, তিল আর সাদা সর্ষে। আপনারা চাইলে এখানে সর্ষে আর পোস্তও দিতে পারেন, শুধু সর্ষে দিয়েও কিন্তু এই রান্নাটা করা যায়। মশলা পেস্ট করা হয়ে গেছে অলরেডি। এইবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই প্রিহিট হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। একেবারে ইজি উপায়ে কিন্তু দারুণ সুস্বাদু হয় এই ঝাল। কালো জিরে ফোড়ন দিলাম হাফ চামচের মতো। এই ধরনের রান্নায় একটু তেল বেশি দিতে হয়, নাহলে টেস্ট আসে না, অসাধারণ লাগে। আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি তারা কিন্তু অনেকেই এই লাল ডাঁটাটা রান্না করে খেয়ে থাকি। দিয়ে দিলাম ডাঁটাগুলো, অপূর্ব লাগে খেতে। লাবড়া তরকারির মধ্যেও কিন্তু এই ডাঁটা দেওয়া যায়, আমরা ডালেও এই ডাঁটা দিয়ে খেতে পারি। কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম একই সাথে, যাতে সমানভাবে সেদ্ধ হয়ে যায়। নাড়াচাড়া করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খুব ইজি উপায়ে। এই ডাঁটাগুলোর আঁশ যদি আমরা ফেলে দিই তাহলে কিন্তু একেবারে গলে কাদা হয়ে যাবে। এই কারণে এই ডাঁটার আঁশ ফেলা যায় না, আঁশ সমেতই রান্না করতে হয়, ঠিক টুকরো টুকরো করে, শুধু আর কিচ্ছুই না। ধুয়ে নিতে হবে ভালো করে, ব্যাস এই পর্যন্তই এই ডাঁটা কাটার নিয়ম। ডাঁটা এইবার লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। লবণ আপনারা কিন্তু বুঝে দেবেন, যেহেতু আচারের মধ্যেও কিন্তু নুন রয়েছে, তাই নুনটা কিন্তু বুঝে দিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অপূর্ব লাগে, এইভাবে একবার সত্যি রান্না করে দেখবেন, প্রত্যেকের ভালো লাগবে, মুখের রুচি এনে দেয় একেবারে। যাদের অরুচি হয়েছে তারা যদি এইভাবে এইরকম একটা ঝাল চচ্চড়ি রান্না করে খান, তাদেরকে তো সত্যিই অসাধারণ লাগবে এবং খেতেও ভালো লাগবে। নাড়াচাড়া হয়ে গেল হলুদ গুঁড়ো দিয়ে। এইবারে আমি যে মশলা পেস্ট করে রেখেছি সেই পেস্ট করা মশলা আমি অ্যাড করে দিলাম। যেহেতু ডাঁটার পরিমাণটা একটু বেশি, তাই মশলার পরিমাণটাও আমি একটু বেশি নিয়েছি। এখানে 1 চামচ সাদা সর্ষে রয়েছে, আর 1 টেবিল চামচ রয়েছে সাদা তিল, আর রয়েছে কাঁচা লঙ্কা। এই হলো এই মশলা, অপূর্ব লাগে খেতে। বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। জল দিয়ে দিলাম। আমি ব্লেন্ডারটা ধুয়েই জল দিয়ে দিয়েছি, কারণ যেহেতু ব্লেন্ডারে অনেকটাই মশলা লেগে থাকে, তাছাড়া
মশলা ধোয়া জল, আমার মা ঠাকুমারা বলতেন মশলা ধোয়া জল দিলে তরকারির স্বাদ কিন্তু হয় অসাধারণ। চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন, কারণ যেহেতু আমি আচারের তেল দেব, একটু তো টক ভাব আসবেই এবং একটু আচারও দেব, সেই কারণে কিন্তু আমি একটু চিনি দিলাম। দিয়ে দিলাম এক টুকরো আম। এই আমটা এর সঙ্গে দিলাম যাতে আচারের ফ্লেভারটা সেদ্ধ হতে হতে ডাঁটার মধ্যে ঢুকে যায়। ডাঁটা সেদ্ধ হয়ে গেছে দেখুন। নাড়াচাড়া করে নিচ্ছি। রান্না প্রায় রেডি হয়ে এসেছে। একেবারে খুব কম সময়ে, কম উপকরণে এই রকম সুস্বাদু একটি ডাঁটার ঝাল রান্না করা হয়ে যায়। আচারটা একটু ঘেটে দিলাম যাতে পুরো ঝালের মধ্যে সেই গন্ধটা যায়। এবারে দিয়ে দিলাম সেই তেল। দেখুন আচারের তেল লাস্টে হয়ে এসেছে, তেলটা দিয়ে দিলাম। অপূর্ব হয় খেতে, সুন্দর একটা স্মেল হয় এই ঝালের থেকে। এত সুন্দর স্মেল, মানে সে গন্ধেই খেয়ে ফেলতে ইচ্ছে করে, এরকম আছে না, ঘ্রাণেনং অর্ধং ভোজনং একটা শব্দ আছে, মানে গন্ধেই অর্ধেক খাওয়া হয়ে যায়, সেই রকম ব্যাপার। খুব সুন্দর একটা স্মেল বেরোয় এর থেকে। রান্নাটা প্রায় রেডি হয়ে এসেছে। ঝাল ডাঁটা, আচারি ডাঁটার ঝাল রান্না কমপ্লিট হয়ে এসেছে। এই রকম একটু রস রস থাকতেই নামিয়ে ফেলবো, কারণ নাহলে একেবারে ড্রাই হয়ে যাবে। এই ডাঁটাগুলো খেতে খুব ভালো আর সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। খুব মিষ্টি এই ডাঁটাগুলো। দেখুন তেল বেরিয়ে এসেছে, রান্না একদম রেডি। এইবারে গ্যাস অফ করে দেব এবং যে পাত্রে সার্ভিং প্লেটে আপনাদের সার্ভ করে দেখাবো। দেখুন কত সুন্দর ডাঁটার ঝাল তৈরি হয়ে গেছে কাঁঠালের দানা দিয়ে। স্প্যাচুলাটা দিয়ে ঠিক দেওয়া যাচ্ছে না, সার্ভ করা যাচ্ছে না। আমি এবার এটা চেঞ্জ করে একটা হাতা নেব। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এই রকম সুন্দর একটি ডাঁটার ঝাল, যারা মানে সর্দি কাশিতে ভোগেন বা জ্বরে ভুগছেন তাদের কাছে কিন্তু এরকম সুন্দর একটি ঝাল সত্যি মুখে একেবারে রুচি এনে দেবে। দারুণ, একেবারে জিভে জলে না। দেখুন কত সুন্দর ডাঁটার ঝাল তৈরি হয়েছে। বন্ধুদের কাছে অনুরোধ করছি, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুবান্ধবের মধ্যে। আর একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে কিন্তু বাঙালির পারফেক্ট রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর ডাঁটার ঝাল তৈরি হয়েছে। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার। আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর।